মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের আসিয়া আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ৮ বছরের মেয়ে আসিয়া দীর্ঘ ৭ দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিল। এই ধর্ষণের সাথে জড়িত থাকা ৪ ব্যক্তিকে আরও আগেই গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। তাদের বিচার কার্য অতি দ্রুত শেষ করা হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সিএমএইচ হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। এর আগে গত ৮ই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছিল। আর গত বুধবার ৫ই মার্চ ভুক্তভোগী ৮ বছরের শিশুটিকে ধর্ষণ করে তার বোনের শ্বশুর, যাকে তার ছেলে সাহায্য করেছিল বলে অভিযোগ রয়েছে। এরপর বৃহস্পতিবার ৬ মার্চ বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে তার মা হাসপাতালে আসেন এবং বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শুক্রবার ৭ই মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউ থেকে বিশেষায়িত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই ৮ বছরের নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করা সেই কুলাঙ্গার ধর্ষকের কী বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই লিখে যান।